নাটকের সাথে সাহিত্যের ব্যাপারটা আসলে কি? নাটকের সাথে সাহিত্যের সম্পর্ক, কবিতার সাথে নাটকের সম্পর্ক, মানে নাটক কি আসলে সবই আত্মীকরণ করে, মানে সাহিত্যের সাথে নাটকের রিলেশনটা কি? নাটক তো সাহিত্যই, কিন্তু মানে এই সাহিত্যটার মানে মূল যাত্রা হচ্ছে মঞ্চে। যে সাহিত্য আমরা মানে লিখিত সাহিত্য আছে, অলিখিত সাহিত্য আছে, মুখে মুখে চলে, দুই রকম দেখি। কিন্তু এটা আমরা এই সাহিত্যটা আমরা পড়ি হচ্ছে এক্সপ্রেশনের ভেতর দিয়ে, একটা মানুষকে দেখে তাকে দেখে এবং তার অভিনয়ের ভেতর দিতে, সেই লিটারেচারটা পড়ি। ভাষাটা এখানে আর এক রকমের, প্রত্যেকটা মাধ্যমই আলাদা, প্রত্যেকটা রাস্তাই তো আলাদা, কিন্তু একটা রাস্তা আমার কাছে মনে হয় যে এটা সবই সাহিত্য, সবই কবিতাও মনে হয় আমার কাছে নাটক। কারণ হলো যে কবিতা হচ্ছে কি মনে হয়, যেটা হচ্ছে মানে সংজ্ঞায়ন করা আসলে কঠিন। মানে দুধ জাল দিতে দিতে এটা যদি উপরে স্বর যেটা পড়ে এটা হচ্ছে কবিতা, আর যেটুকু স্বর পড়ে নাই ওইটা হচ্ছে নাটক, আরো বড়, এটা বড় কবিতা একটা। হ্যাঁ, কিন্তু সেইটার ভাষা যে পড়ে কবিতায় ভাষা যে ব্যাপারটা, এখানের ভাষাটা ভিন্ন। এখানে ভাষাটা হচ্ছে বডি এবং সোলের, যেটা বাইরে আমি দেখতে পাই, হয়তো এইটা বাইরের ভেতর দিয়ে ভেতরটা দেখতে পাই। মানে সাহিত্য যেটা পারফরমেন্স ফিজিক্যালি হচ্ছে, ওইটা হচ্ছে আসলে নাটক। হ্যাঁ, যে চরিত্রের ভেতর দিয়ে তো আমি এখানকার সাহিত্যটা বুঝতে পারি, এবং সেই চরিত্রটাকে দর্শক তার ভিজুয়ালি দেখছে সাহিত্যটা, সেটা আর এক রূপান্তর। বুঝছি। আপনার এখানে নাটক আর সাহিত্য এটা নিয়ে আপনার একটা ইয়া ছিল মনে হয়? না, সাহিত্য দিয়ে আমার তেমন কিছু বলার নেই আসলে। না, এরকম একটা আমরা শুনতেছিলাম, আপনি ওইটা একটু আমাকে ক্লিয়ার করেন। যেটা হচ্ছে যে বলেন এটা। ইটসেলফ নাটকও হচ্ছে যে, নাটককে যেটা হচ্ছে যে বলা যায়, নাসিরুদ্দিন ইউসুফ ভালো করে বলেন যে ভিজুয়াল পোয়েট্রি। দ্যাট ইজ আই এগ্রি উইথ হিম। মানে ইটস এ ভিজুয়াল পোয়েট্রি। আসলে নাটক বলি, সাহিত্য বলি, শিল্প বলি, যে কোনো কিছুই আসলে কাব্যিক হতে চায়, ওইটাই তার আলটিমেট গোল। কিন্তু হচ্ছে যে কি বলে, সাহিত্যের সাথে মানে যে আমি ডিফার এক অর্থে করি, এই অর্থে যেখানে যে নাটক আসলে সত্যিকার অর্থে এটা দেখার বিষয়, দেখতে হবে। এটা হচ্ছে সাহিত্য অনুভূতি তৈরি করে, নাটকও অনুভূতি তৈরি করে, কিন্তু এই নাটকের অনুভূতিটা একেবারেই ভিন্ন অর্থে আসলে তৈরি হয়। সেটা হয়তো আমার কোনো শব্দ নাও থাকতে পারে, দ্যাট ইজ স্পিচলেস, বাট দ্যাট ইজ এ ল্যাঙ্গুয়েজ, যেটা দাদা বলছিলেন যে, তো এটাও ইটসেলফে পোয়েট্রি, কিন্তু সেটি হচ্ছে ভিজুয়াল পোয়েট্রি। আর যদি বলি যে নাটক কোথায় আসলে আলাদা হয়ে যায় সাহিত্য থেকে, কারণ টু বি অনেস্ট একটা সময় হয়তো যখন নাটকের শুরু হয়, যদি থিওরিটিক্যালি বলি তাহলে হচ্ছে নাটকের যখন শুরু হয় তখন টেক্সট ছিল না, কোনো প্রকার টেক্সট ছিল না। কিন্তু আদৌ থেকে টেক্সট ছিল না, টেক্সট তো একটা ছিল, টেক্সট ছাড়া তো আসলে হবে না। কিন্তু সেই টেক্সটটা কিন্তু হচ্ছে যে কোনো লিখিত ফর্মও ছিল না, বা সেটার জন্য আসলে কোনো আলাদা করে সাহিত্য সৃষ্টির লগ্ন প্রয়োজন হয় না। এটা ইনটিউটিভলি হয়ে গেছে, এবং আমরা কিন্তু নাটকে ঢুকে গেছি, যেখানে শব্দ ছাড়া কবিতা হবে না। হবে কি না, শব্দ ছাড়া কবিতা হবে না, বাক্য ছাড়া কবিতা হবে না। হয়তো হ্যাঁ, একটা শব্দ একটা বাক্য হতে পারে, বাট সেটা ছাড়া কবিতা হবে না। বাট নাটকের সেই শক্তিটা আছে, যে শক্তিতে তার কিচ্ছু দরকার নেই, কোনো কিছুই তার দরকার নেই, তার শব্দও দরকার নেই, আচ্ছা, তার হচ্ছে যে কোনো ডায়ালগ দরকার নেই, তার হচ্ছে যে কি বলে সংলাপ বা ডায়ালগ বলে, সেই সংলাপের প্রয়োজনীয়তা নেই, সে শুধু দেখাবে। কারণ এই দেখার অনুভূতির মধ্যে দিয়ে তার রস সঞ্চারিত হবে, যেটা আমি পাঠের মধ্যে দিয়ে, আমি কল্পনার মধ্যে দিয়ে আমার হচ্ছে, সেটা কিন্তু আসলে আমি দেখাচ্ছি সরাসরি। সেই জন্যই কিন্তু হচ্ছে নাট্য মাধ্যম। তো এইখানে আমি সম্পূর্ণরূপে ডিপেন্ড করি যে সাহিত্য ছাড়াও নাটক হতে পারে, এবং সেটাই হচ্ছে যে নাটকের সবচেয়ে কোর জায়গা, যা আসলে অন্য সমস্ত মাধ্যম থেকে, অন্য সমস্ত শিল্প মাধ্যম থেকে নাটককে আলাদা করে ফেলবে। কি আলাদা করে? সিগনিফিকেন্স এটা কি? সিগনিফিকেন্স হচ্ছে এই জায়গাতে যে নাটকের জন্য কোনো কিছু ডিপেন্ড করা, কারোর উপর সাপেক্ষর প্রয়োজনীয়তা। পাণ্ডুলিপি থাকতে পারে, নাও থাকতে পারে।
এখন এখানে পাণ্ডুলিপিটা কি, এখানে পাণ্ডুলিপি যেটা নাই আসলে, যদি মনে করি যে কোনো পাণ্ডুলিপি ছিল না, সেটা যেটা আছে সেটা হচ্ছে অভিনেতার আছে, তার ভেতর দিয়ে আমি সবই পড়ছি। তার তো একটা নির্মাণ আছে। হ্যাঁ, তার একটা নির্মাণ আছে। এখন ধরো গানে বলছে যে, ধরো বা কবিতায় বলছে যে তোমারই আমি ভালোবাসি আছে শতরূপে শতবার, এটি তুমি হয়তো ভাষায় অক্ষরে পড়ছো কবিতায়, নাটকে কিভাবে পড়বো? আমি তোমাকে ভালোবাসি, এই অনুভূতিটা তো আমি দেখতে পাবো, একটা মুহূর্ত তো তৈরি হয়, নাট্য মুহূর্ত তৈরি হয়, মুহূর্ত দিয়ে ওই কথাটাই আমি বুঝতে পারি। ওখানে যদি কোনো ভাষা আমি প্রয়োগ নাও করি, যে একটা নীরব ভাষা থাকে, তো শরীরে একটা ভাষা আছে, যে ভাষায় ভেতর দিয়ে আমি হয়তো ওই অনুভূতিটাই বুঝতে পারি, যে অনুভূতিটা আমি হয়তো পড়ে কবিতার বইয়ে নিচ্ছিলাম। এই শরীরের ভাষা থেকে একটু টানতে চাই জীবনের ওই কথা থেকে, যে নাটক হচ্ছে ভিজুয়াল পোয়েট্রি। তো ভিজুয়াল আমার মানে প্রথম গ্র্যান্ড নারেশন, বা যদি আমি বলতে চাই তো ভিজুয়াল, যে কোনো একটা ভিজুয়ালেরই লাইক ইট কুড কাম আউট উইথ থাউজেন্ডস অফ ইন্টারপ্রিটেশন, এবং এর মধ্যে শত শত গল্প থাকতে পারে, শত শত সংলাপ থাকতে পারে, শত শত এক্সপ্রেশন থাকতে পারে। এখন আমরা নৃত্যকে অনেক ক্ষেত্রে আমি বলতে শুনেছি, বা আমরা জানি যে পেইন্টিং থ্রু ইয়োর বডি, ক্রিয়েটিং এ পেইন্টিং, দেহভঙ্গিমার মাধ্যমে একটা পেইন্টিং তৈরি করা, যেটা আমরা ভরতনাট্যম বলি বা আরও যেসব ক্লাসিক ফর্মগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা হয়তো একটা পেইন্টিংয়ের মতো একটা দৃশ্য, যে অর্থে আমরা ট্র্যাডিশনাল পেইন্টিং বলে থাকি সেরকম। সো আসলে ভিজুয়াল মানে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির কথা যদি বলি, যে সেই গুহাচিত্র থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত যেই দৃশ্যগুলো দেখি, বা আমাদের মধ্যে তো সব কিছুই কোডিং, এনকোডিং এবং ডিকোডিং হতে থাকে প্রত্যেকটা ভিজুয়ালগুলো। সো এই মানে নাটক আসলে দৃশ্যকাব্য, সেজন্য বলাই হচ্ছে যে সো দৃশ্যটাই মূল এখানে। কাব্য যদি কাব্য মানে উত্তীর্ণ হয় তাহলে সেটা কাব্য হবে, কিন্তু জীবনটা নাটকের মূল এসেন্সটাই হচ্ছে দৃশ্যে, ভিজুয়ালে। তো আসল কথা হচ্ছে যে ওই ভিজুয়ালে পৌঁছানো, যেটা আমি দেখতে চাই বা আমি দেখাতে চাই। ভেরি ট্রু। আমি বাপির সাথে যদি যুক্ত করি আসলে, যে আসলে কবিতাও আসলে ভিজুয়ালি দেখে, এক্স্যাক্টলি সবকিছুই ভিজুয়ালে, যেই আসলে সাহিত্য আসলে একটা ভিজুয়ালি দেখাতে চাই। আমি একটা ইমাজিনেশনই তো চলে যাই আসলে, যখন যা পড়ি আমার চোখের মধ্যে তো সেগুলো ভাসে, বা আমার মগজের মধ্যে ঘুরছে, সেগুলো কোনো না কোনোভাবে আমি হয় স্পর্শ করছি, নতুবা সেটা আমার কাছে ওই জিনিসটাই একটা এক্সপ্রেশন আসলে ক্রিয়েট করি আমরা মঞ্চে, অভিনেতাদের। এক্স্যাক্টলি। এবং যেটা হচ্ছে আরেকটা সিগনিফিকেন্ট, যেটার সাথে আসলে যেটা সাহিত্যের মধ্যে নাই, মানে সাহিত্যের অভাব আমি বলবো, সেটা হচ্ছে যে থিয়েটার বা নাটক, যেটাই বলি আমি, নাটক অর্থে আমি পারফরমেন্সকেই বুঝবো। আমি নাটক অর্থে এখানে কিন্তু শুধু টেক্সটকে বুঝবো, আমি নাটক অর্থে পারফরমেন্সকে বুঝবো। তো যদি নাটক অর্থে পারফরমেন্সকে বুঝি, তাহলে থিয়েটার বা পারফরমেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গটা, সেটা হচ্ছে যে লাইভলিনেস, এবং যেটা হচ্ছে যে একদম ডিরেক্ট ইন্টারাকশান। এই ডিরেক্ট ইন্টারাকশান, যে ইম্পালসের যে আদান প্রদান হচ্ছে আমার দর্শকের সাথে, যেটা আর কোনো মাধ্যমে পৃথিবীর এইটি সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। না সাহিত্যের সম্ভব, না হচ্ছে যে কি বলে পোয়েট্রি সম্ভব, বা পোয়েট্রি বলতে সাহিত্য কি বলে, ইভেন ফিল্মেরও সম্ভব না। কারণ ওয়ান ওয়ে আমার এখানে হচ্ছে যে এটি সরাসরি হচ্ছে যে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, একমাত্র লাইভ পারফরমেন্স যেগুলো, সেগুলোতেই সম্ভব। আমাদের তো বিশাল একটা জার্নি আছে। নাটকের আসলে দরকার কি? এই মানব সভ্যতার জন্য নাটক কেন দরকার? কোনো কিছুরই আসলে কোনো দরকার নাই, আমার সব কিছুরই দরকার আছে। কারণ এটা নির্ভর করে আসলে, এটা নির্ভর করে মানে যে কোনো মানুষের আসলে ব্যক্তি অথবা যে কোনো সমাজের সমষ্টিগত চিন্তা অথবা তার প্র্যাকটিসের ভেতরে, আমি কার আসলে কি পরিস্থিতির ভেতরে দাঁড়িয়ে আছে সেটার উপর নির্ভর করে এটার প্রয়োজন আদৌ আছে কি নাই। এবং আমার আছে, আরেকজন হয়তো নাই। কখন আপনার মনে হয়েছে যে আসলে নাটকের দরকার আছে? একটা মোমেন্ট থাকে না, যখনই মনে হয় যে মানুষ চিন্তাশীল, সে চিন্তা করতে পারে, তারপরে যখন সে চিন্তা করতে চায়, তখন তার চিন্তার নানা ধরনের মানে পুকুর প্রয়োজন হয় অথবা নদী প্রয়োজন হয়। পুকুর বলা হচ্ছে, বলো নদী বলে। তো সো এখন একজন এক এক নদীতে হয়তো স্নান করবে, এইটাই। এখন সেই স্কোপই যদি না থাকে, তাহলে যে মানুষ একটা রোবট হয়ে ফরম্যাটে দাঁড়ায়, মানুষ তো তা না আসলে।
এবং সবার- ইমাজিনেশনের এক্সপ্লোরের জন্যই আসলে নাটকের হ্যাঁ দরকার পড়েছে, শুরুতেও সেটাই। দরকার পড়েছে, এখনো। অবশ্যই মানে এখন সমস্যাটা হলো যে আমরা নাটক বলতে যদি শুধু বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার এক্সপেরিমেন্ট থিয়েটার হলে কিংবা মূলশালায় নাটক যদি বুঝি তাহলে ঝামেলা। কিন্তু যদি যে এখানে একটা ঢোল নিয়ে এখানে আমি দাঁড়িয়ে পারফরমেন্স করতে শুরু করি, যে কোনো মানুষ এসে এখানে কমেন্ট করবে, যার যার মনে করবে যে আমার ও কি প্রয়োজনের ক্ষেত্রে আসলে আসে, কিছু না কিছু ব্যাপার তো আসলে তার মধ্যে কাজ করে যেটার জন্য সে আসে। সুতরাং আমি এটা একটু কোয়েশ্চেনটা স্পেসিফিক করতে চাই যে মানে এগুলো তো গেল পারফরমেন্স বা ওই জায়গা থেকে, কিন্তু মানে এই যে হিউম্যান রেস এতদিন পর্যন্ত আসছে, কি দরকার ছিল? নাটক সৃষ্টি না হলে তো কোনো সমস্যা ছিল না, কবিতা থাকতো, গল্প থাকতো, মানে কেন মানে নাটকের মতো এরকম একটা ফর্মে আসতে হইলো, বা এটা দিয়ে আসলে কি মানে অ্যাচিভ করলো হিউম্যান রেস, এরকম কোনো যদি চিন্তা যদি এখানে একটু বলি সেটা হচ্ছে যে কোশ্চেনটা এরিজ করবে সেই সময় যে আসলে নাটক কি আগে ছিল না, মানে যে নাটকের আগে কি সাহিত্য ছিল কিনা। ছিল না, ছিল না, নাটকের আগে সাহিত্য ছিল না। ছিল না। যদি সেই ইয়ার কথা বলি তাহলে তার আগে হয়তো আমরা শিকার যুগ থেকে ধরলে তাও তো একটু পেইন্টিংস ছিল হয়তো, কিন্তু পেইন্টিংসের সাথে পারফরমেন্স performance ছিল। শিকার যুগে যখন এসে রাতে ওই যে আগুনের চারিধারে যে পারফরমেন্সটা করতো, এক্স্যাক্টলি ওইটাও যেমন হচ্ছে, ওইটাও কিন্তু আমরা বলছি একটা সময় যে পিরামিড টেক্সট যখন আমরা বলছি, বা এটা হচ্ছে যে গুহা চিত্র বলছি, বা হচ্ছে যে আমরা হায়ারোগ্লিফিক্স বলছি, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটাই কিন্তু একটা টেক্সট, এবং সেই টেক্সট পারফরমেন্স টেক্সট, সবই টেক্সট। হ্যাঁ, এবং আমার মনে হয় কৃত্য বা পারফরমেন্স যাই বলো, এটা আমার ধারণা যে ভাষারও প্রাচীন, যখন কমিউনিকেশন সরাসরি যে পরিচালিত ভাষা বুঝতে পারি, মানে সেটা কমিউনিকেশনের মাধ্যম ছিল। আমরা আর্টের ক্ষেত্রে কি বলি যে সব থেকে প্রাচীন ফর্ম হচ্ছে গুহাচিত্র, নাকি প্রাচীন? আমার ধারণা যে পারফরমেন্স ওই পারফরমেন্সগুলোই গুহাচিত্রে পরবর্তী পরবর্তী সময়গুলোতে অঙ্কন করা হয়েছে, যেখানে কিভাবে ইয়ে হতো, নথিবদ্ধ করা কিভাবে হয়েছে, ভালো। চারিদিকে সবাই বসতো, কিভাবে শিকার আনার পরে উৎসব করা হতো, এটা কিন্তু কিভাবে আমরা রান্না হতো। একটা বড় কিন্তু একটা দাবির কথা বলতেছি, because আমরা কিন্তু জেনে বুঝে দাবির কথা বলছি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা কিন্তু আসলেই ইয়া করা যে আর্টের একদম প্রাচীন ইয়া হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, মানে আমি লিখিত আরেকটু বলি বইয়ের যে কথা বাদ একটা দিন। ভাষা মার কাছ থেকে তো সন্তান শিখে, তো মা কিভাবে শেখায়? ধর এখন তো আমরা বলছি যে অতে অজগর শেখাচ্ছে মা শিশুকে, সো আজ থেকে 10,000 বছর আগে বা মানুষ সভ্যতা যখন তৈরি হচ্ছে তখনও তো কমিউনিকেশনের একটা ধ্বনি ছিল, সেটাও তো মা আর শেখাচ্ছে। দ্বিতীয় কথা হলো, বাচ্চাটা তো কথা বলার আগেও আসলে সে কিছু শিখছে। কিভাবে শিখে? এই তার মানে ভাষারও আগে আসলে পারফরমেন্স যুক্ত। এক্স্যাক্টলি, আমরা যদি বলি কিছু করা, কিছু হয়, ডুইং ডুইংটা সবসময় ছিল। হ্যাঁ, সুতরাং পারফরমেন্সটা আদিম সেইটা হয়তো পরিচিত রূপ নিয়ে আজকে নানা টাইপের হয়তো নাটকে অথবা অন্যরকম ভাবে আমরা বলছি, ভিজুয়াল নিয়ে ব্যাখ্যা করছি। আর অত দূরে যাওয়ার দরকার নাই। আমরা যদি একটা মুরগি এবং মুরগির বাচ্চা যদি খেয়াল করি, যে একটা মুরগিও যখন তার বাচ্চাকে যখন হচ্ছে যে খাওয়াটা শেখাচ্ছে, সে কিন্তু পারফরমেন্স করেই শেখাচ্ছে। পাখির বাচ্চাটাকে সে খাবার শেখাচ্ছে, কিন্তু পারফরমেন্স করেই শেখাচ্ছে। আমরা বলছি না যে আমরা পারফরমেন্স স্টাডিজে পড়ালেখা করছি, বা হচ্ছে যে এটা পড়াই বুঝে হচ্ছে যে এটা গুণগান করছে, ইটস নট লাইক দ্যাট। যদি অন্য কোনো ইয়াতে হতাম আমি তাই বলতাম। এবং সত্যিকার অর্থে যে ওই কোশ্চেনটা যদি আমি ফিরে যাই যে নাটক কেন প্রয়োজন, এই প্রশ্নটাই করা আসলে অমূলক আমার কাছে। বলেন কেন অমূলক? কারণ এটা একেবারেই মানে নাটকটা বা হচ্ছে থিয়েটারটা বা পারফরমেন্সটা যাই বলি, সেটা তৈরি হয়েছে ইনটিউটিভলি, স্বতঃস্ফূর্তভাবে। মানুষের প্রয়োজনেই মানুষ এটিকে তার মতো করে ব্যবহার করবেন, চর্চা করেছে, ব্যবহার না চর্চা করেছে, লালন করেছে, পালন করেছে। আমরা এই মধ্যখণ্ডনটা কখন ঘটলো সেটা নিয়ে কথা বলতে পারি। তাহলে ব্যবহার হয় নাই বলছেন, লালন পালন চর্চা বলতেছেন। আসলে ব্যবহার কথাটা মানে শব্দটা হালকা হয়ে যায় মানে ইয়া করতে গেলে না, জীবনের সাথে আমি একমত আবার একটু দ্বিমত করতে। না, লালন পালন চর্চা এবং ব্যবহার, চর্চার কথা বলতে তো আসলে জিনিসটা হচ্ছে জৈবিক, একদম জৈবিক, অর্গানিক। সো এই অর্গানিক জিনিসটা হচ্ছে মানুষের অস্তিত্ব থেকে আলাদা করা যায় না। সো এটা থাকবেই, এটা হবেই। মানে আমরা যতই ক্লাস ডিফারেন্সিয়েশনে যাই, যত রকম করতে যাই, আসলে এখান থেকে কেউ বের হতে পারবে না, এর মধ্যে থাকতে হবে। এইটা মানুষ অনেকে জানে না, অনেকে জানতে চায় না, মানতে চায় না, অনেক রকম ইয়ে আছে। দাদা যেটা বলতেছিল যে চর্চা, লালন পালন, এইটার সাথে আমি বলতে চাই ব্যবহার। এই জিনিসটা কখন, নাটক তো ব্যবহারও করা হয়েছে, না হয় নাই, কিভাবে ব্যবহার করা হয়েছে? প্রথা ভাঙতে ব্যবহার করা হয়েছে, প্রতিবাদে ব্যবহার করা হয়েছে, এবং যখন এটাকে ব্যবসায় পরিণত করা হয়েছে তখন ব্যবহার করা হয়েছে। সব কিছু এটা হবে, এই চেঞ্জগুলো তো সময়ে নানাভাবে থাকবে, তবে সবই থাকবে।
মানে এটা দুটো ধরনের তর্ক হতে পারে, যেটা এটা এটা কেন ব্যবসায় রূপান্তরিত করতে হবে, এটা কেন এখানে কেন অর্থনৈতিক মূল্য খুঁজতে হবে। আবার আবার মনে হতে পারে যে কেন হবে না, দুটোই থাকবে, দুটোই থাকবে। কারো লেখা প্রফেশনই হচ্ছে লেখা। শামসুর রহমানের প্রফেশন হচ্ছে তিনি লেখক, ওটা দিয়ে রোজগার করে উনি ওটা দিয়ে চলতেন। কারো কেউ কেউ সেটা করে নাই, এটা এটা তার আলাদা অনুষঙ্গ জীবনের, এটা এমন একটা জায়গার অংশ আলাদা। তো এটা তো স্পেসিফিক ফিক্সড করে দেওয়ার কোনো সুযোগ নাই। সময়ের আবর্তে এক একজন এক একভাবে এটাকে ব্যবহার করে, কারণ সেইটা কতখানি কেমনভাবে ব্যবহৃত হচ্ছে, কোন জায়গায় পৌঁছাচ্ছে, সেটা নিয়ে তর্ক হতে পারে। সেটা নিয়ে ব্যবহারের ব্যবসা খারাপ না ভালো, এটাও কোনো এটা অপেক্ষিক, অবশ্যই অপেক্ষিক। এটা পজিটিভ নেগেটিভ দুটোই দেখা যেতে পারে। পুঁজিবাদী সমাজ থেকে দেখলে ব্যবসা ভালো, সমাজের দৃষ্টিভঙ্গির বাইরে থেকে দেখলে ব্যবসা প্রয়োজনীয়তা নাই।